বিধানসভার আপডেটের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারী সহ 6 বিরোধী বিধায়ক সাসপেন্ড। বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা তিনি সহ 6 জন বিরোধী বিধায়ককে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, ঠিক কি কারণে তাদেরকে সাসপেন্ড করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, স্পিকারের তরফ থেকে যেটা উল্লেখ করা হলো, তুমি জানো যে ইতিমধ্যেই এই সেশনেই যে প্রিভিলেজ আনা হয়েছিল তার কারণ হচ্ছে যে জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় সঙ্গীত এই দুটো বিষয়ে অপমাননার অভিযোগ এনেছিল হচ্ছে বিধানসভায় শাসক দলের পরিষদীয় দল। সেই যে প্রিভিলেজ, সেই প্রিভিলেজ সংক্রান্ত বিষয় এবং আজকে যে আচরণ করা হয়েছে এই গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে হচ্ছে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, অন্যদিকে হচ্ছে আরো শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল সহ বেশ কয়েকজন বিধায়ককে। এবং যেহেতু আগামী শনিবার পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে, ফলে এই গোটা অধিবেশনের জন্য এই সমস্ত বিজেপি বিধায়কদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্পিকার। এবং যেই মুহূর্তে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা অধ্যক্ষের তরফ থেকে জানানো হয়, তারপরেই আমরা দেখতে পাই যে বিজেপি যে সমস্ত বিধায়করা রয়েছে তারা ওয়াকআউট করেন এবং তারা বেরিয়ে যান। এবং এই মুহূর্তে তারা সন্দেশখালী দিকে উদ্দেশ্যে রওনা হবার তারা প্রস্তুতি নিচ্ছেন। একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা সন্দেশখালী যাবেন, তার জন্য তারা ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন বিধানসভা থেকে। এবং শুভেন্দু অধিকারী সহ 6 জন বিরোধী বিধায়ককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিধানসভা থেকে বেরিয়ে এসেছেন বিরোধী দলনেতা, কি অভিযোগ তিনি করছেন সেখানে? শুভেন্দু অধিকারী অন্যান্য বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তুমি জানো যে একেবারে বিধানসভা অধিবেশন যে ফ্লোরে সেখানে বসে স্লোগান দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি বিধায়ক। তখনই কিন্তু শুভেন্দু অধিকারী এবং 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো এমনটাই স্পিকার বলার পরেই সেখান থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তারপরে বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে সেই 2 নম্বর গেটে এসে তারা বিক্ষোভ দেখান এবং শুভেন্দু অধিকারীকে বলেন যে তারা গর্বিত, তারা সাসপেন্ড হয়েছেন। সন্দেশখালী নিয়ে কথা বলতে গিয়ে যদি সাসপেন্ড করা হয় তাহলে এটা গর্বের বিষয়, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী জানালেন। এর আগেও জানো তুমি শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল। এই যে সেশন চলছে এই গোটা সেশনের জন্য কিন্তু শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। এবং তারই প্রতিবাদে একেবারে বিজেপি বিধায়করা 2 নম্বর থেকে বিধানসভা সেখানে এসে তারা বিক্ষোভ দেখান, কাগজ ছেড়ে বিক্ষোভ দেখান এবং শুভেন্দু অধিকারী বলেন অন্যায়ভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন একদিকে অত্যন্ত পরিস্থিতি সন্দেশখালীতে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সন্দেশখালী ইস্যুকে সাসপেন্ড করা হয়েছে, সেই জন্য তারা গর্বিত, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী জানালেন। সব মিলে একেবারে অধিবেশন পক্ষে তুমুল হই হট্টগোল, স্লোগান পাল্টা স্লোগান। তারপরে সাসপেন্ড ঘোষণা হওয়ার পরে শুভেন্দু অধিকারী অন্যান্যরা বিধানসভা অধিবেশন থেকে বেরিয়ে যান। তারপরে সেখানে যেতে এসে বিক্ষোভ দেখান। এই মুহূর্তে বিক্ষোভ দিচ্ছে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা। তারা ভেঙ্কটেশ্বর, আমরা যেমনটা জানি শুভেন্দু অধিকারীর আজকে বিজেপি বিধায়কদেরকে সঙ্গে নিয়ে সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বিজেপি বিধায়ক তারা ওয়াকআউট করে এসেছেন। তারা কি আর কিছুক্ষণের মধ্যেই তাহলে বেরিয়ে যাবেন বিধানসভা থেকে পুরোপুরি? একদমই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে সন্দেশখালী যাওয়া তাদের যে পূর্ব পরিকল্পনা রয়েছে সন্দেশখালী যাওয়ার, সেই সন্দেশখালী তারা যাবেন। কিন্তু যেহেতু সাসপেন্ড হয়েছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখানোর পর বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারীরা তারা ফের কিন্তু বিধানসভার ভেতরে প্রবেশ করেছেন, অধিবেশন কক্ষে নয়। কিন্তু শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় যে দপ্তর রয়েছে সেখানে তারা বিজেপি বিধায়করা গিয়েছেন, সেখানে তারা জরুরি বৈঠকে বসেছেন। এই মুহূর্তের আপডেট খবর তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী অন্যান্য বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার পর বিজেপির পরিষদীয় দল তারা কিন্তু জরুরি বৈঠক ডাকলো। সেই বৈঠক এই মুহূর্তে চলছে এবং সন্দেশখালী যাওয়ার যে বিধায়কদের নিয়ে 50 জন বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাওয়ার যে সূচি, সেই সূচি এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি সন্দেশখালী যাবেন, সেখানে যদি বাধা দেওয়া হয় সেখানে পুলিশের কাছে আবেদন করা হবে, যারা বিধায়ক আছেন তাদের যেতে দেওয়া হোক, না যেতে দেওয়া হলে তারা কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হবে। অর্থাৎ ভেঙ্কটেশ্বর, তার মানে পরিষদীয় দলের যে বৈঠক ভেতরে চলছে তা সন্দেশখালী নিয়ে তাদের পরবর্তী প্ল্যান করার জন্যই কি তারা সেই বৈঠক করছেন, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, একদিকে হচ্ছে সন্দেশখালী যাওয়া নিয়ে রণকৌশল, যে পরিষদীয় দলের বৈঠক ইতিমধ্যেই অধিবেশন কক্ষে ঢোকার আগেই সেই বৈঠক হয়েছিল। এবার যেহেতু শুভেন্দু অধিকারীকে অন্যান্য বিজেপি বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে এই সেশনের জন্য, সেই দিয়েও কিন্তু পরিষদীয় দলে জরুরি বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে এবং সেখানে বিজেপি বিধায়করা রয়েছেন। তবে আগামী দিনে রণকৌশল তাদের কি হয়, বিধানসভায় তাদের কি রণকৌশল হবে
কি স্ট্র্যাটেজি হবে সেটা ঠিক করতেই মূলত পরিষদীয় দল তারা বৈঠকে বসেছেন এবং শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়কদের যে সন্দেশখালী যাওয়ার যে সূচি রয়েছে আজকে তা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি সন্দেশখালী যাবেন, তারা সন্দেশখালী যাবেন, কিন্তু সন্দেশখালী ইস্যুতে কথা বলতে গিয়েই সাসপেন্ড হওয়ার জন্য এবং স্লোগান এবং অপআচরণের যে অভিযোগ আনা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়কদের বিরুদ্ধে, সেই ইস্যুতেই